বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে একটি বড় পরিবর্তন। দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, সরকার এবং সরকারি দল বিএনপির শীর্ষ পর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদি নতুন রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা সময় লাগে, তাহলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। তবে 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। শেখ হাসিনা সরকারের পতন, সংসদ বিলুপ্তি এবং অন্তর্বর্তী সরকার গঠনের মতো গুরুত্বপূর্ণ সময়েও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর থেকেই আন্দোলনকারী ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠন তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। বঙ্গভবন ঘেরাও সহ একাধিক কর্মসূচিও পালন করা হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণের কোনো উদ্যোগই নেয়নি। এরপর 2025 সালে 12 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেই জানান, নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের 24 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, আর সরকার না চাইলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন, তাহলে গণ অভ্যুত্থান ও জাতীয় নির্বাচনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এটি হবে আরেকটি বড় পরিবর্তন। একই সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজেদের মনোনীত একজনকে রাষ্ট্রপতি করার সুযোগ পাবে বিএনপি। এখন রাজনৈতিক অঙ্গনের সবচাইতে বড় প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। মাহমুদ্দিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।